আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি সুন্দর করে কড়াইতে তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলা। এই তার আগে থেকে পুঁইশাক কেটে রেখেছিলাম। পুঁইশাক আর একটা আলু দিয়েছিলাম। পুঁইশাক আমার অনেক পছন্দ। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে কড়াইতে তেল গরম করে তারপরে আমি একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আমার কেটে রাখা সেই পুঁইশাকগুলা এগুলা আমি আস্তে আস্তে দিয়ে দিব। পুঁইশাক অনেক ভালো লাগে আমার খেতে। আপনাদের কার কার পুঁইশাক ভালো লাগে? মাছ দিয়ে ভাজি করলে সব রকমভাবেই যেভাবেই রান্না করা হোক না কেন, পুঁইশাক আমার অনেক পছন্দ, আমার খেতে ভালো লাগে। এই তো আমার পুঁইশাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিব আর আমার ভেজে রাখা মাছগুলা সেগুলাও দিয়ে দিব। চিংড়ি দিয়ে পুঁইশাক খেতে তো আরও অনেক মজা, তাই না? এই তো এখন সব সুন্দর করে পুঁইশাকের সাথে আমি মিশিয়ে নিব। এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। আপনাদের কার কার পুঁইশাক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে আমার তরকারির। তো আল্লাহ হাফেজ।